ফাইনালি স্বপ্ন পূরণ হলো। আফগানিস্তানের ডালিম, ভাইরাল কমলা লেবুর বাগান। ভেবেছি একরকম, হয়ে গেল আর এক রকম। এইদিকে দেখো কত, এই দেখো সব থোকা 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 থোকা। আমি এরকম একটা বেল গাছ দেখলাম যে বেল গাছটায় কাটা নেই। দেখো মিষ্টি তেঁতুল গাছ। বাগানে না আসলে বুঝতে পারতাম না কত ধরনের গাছ। আর এদিকে দেখো মুচি বেরিয়েছে, মানে সবে ফল চালু হয়ে গেছে। মানে ক্যান্সারের ওষুধ এই গাছটা থেকে নাকি তৈরি হয়। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি কমলা লেবুর বাগান দেখতে। তো আমার একটা দীর্ঘদিনের ইচ্ছে যে সামনে থেকে কমলা লেবুর বাগান দেখব এবং কমলা লেবুগুলো আসলে গাছে কীরকম লাগে দেখতে সেটাই দেখব আজকে গিয়ে। তো আমি যাচ্ছি আর আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে। তো কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, দেখো কমলা লেবু দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে দার্জিলিং। তো দার্জিলিংয়ে যেতে গেলে তোমরা তো জানো কতটা টাকার খরচা। তো এত টাকা দিয়ে এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই ঠিক করেছি এমন একটা জায়গায় আজকে যাব যেখানে কম প্রাইসের মধ্যে কিন্তু কমলা লেবু বাগান আমরা দেখতে পাবো। তো সেখানে গিয়ে আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে ব্লগটাকে একটু শেয়ার করে দেবে যাতে প্রচুর মানুষ এই ভিডিওটা দেখতে পারে। তো এখন আমরা যাচ্ছি ওখানটা গিয়ে দেখবো, ঠিক আছে। এদিকে মিন্টু ভাই আছে, ঠিক আছে। তো যাচ্ছি আর এদিকে দেখো চারদিকে পরিবেশটা দেখো। এই হচ্ছে সুধীরবাবুর নার্সারি। এই হচ্ছে টিকিটটা লাগছে, এবারে টিকিট ধরে কাটলেন কিন্তু ভিতরে গিয়ে সেটা লেবু দেখতে পাবেন। লেবু দেখা যাবে না? আছে লেবু কিন্তু খুবই অল্প। সে যাই হোক দেখা তো যাবে। হ্যাঁ দেখা যাবে, খুবই অল্প। 10 টাকা আছে। এই ভাইগুলো ধরেছে আর এখন এই যে টিকিট কাটতে হচ্ছে। 10 টাকাটা দাও তো একটু করে ভাই। এখন যাব লেবু বাগানে, সেই ভাইরাল লেবু বাগান সুধীর বাবুর বাগান, তাই তো। তো এখন আমরা চলে এসেছি সুধীর বাবুর বাগানে। আর এগুলো হচ্ছে সব সবেদা গাছ। এই দিকটা পুরো সবেদা। আফগানিস্তানের ডালিম, বিখ্যাত সেই আফগানিস্তানের ডালিম। তো আমাদের সেই ভাইরাল কমলা লেবুর বাগান। ভেবেছি একরকম, হয়ে গেল আর এক রকম। মনের একটা ইচ্ছে ছিল যে এখানে এসে সামনে থেকে দেখবো লেবু বাগান আর লেবুগুলো কেমন সাইজের হয় সেটা দেখলাম। তবে লেবু যদি একটু ধরে দেখতে পারতাম তাহলে মনটা আরও বেশি খুশি হতাম। এই দিকটা পুরো বেড়া দিয়ে দিয়েছে, দেখো যাচ্ছে। এই সাইডটার লেবুগুলো বেশ বড় বড় আছে। আর এখন হচ্ছে সিজনের শেষ টাইম, তো ওই জন্য লেবুগুলো অনেকটা বড় বড় যা ছিল সব তুলে নিয়েছে। হয়ে গেছে তো, জানুয়ারি পড়ে গেলে লেবু বেশি থাকে না। হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত এখানে লেবু মোটামুটি পেয়ে যাবে। তাই মানে কেউ যদি এসে কিনে নিয়ে যায় সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই তো। তো এখন আমরা আছি প্রপার লেবু বাগানে। আর আমার চার সাইডে পুরো কিন্তু লেবু গাছ। আর এইদিকে গাছের যা লেবু ছিল সব অলরেডি শেষ। মোটামুটি লেবু দেখা শেষ হলো। এবার আমরা অন্য সাইডে যাব, ভিজিট করব। ওই সাইডেও বিভিন্ন ধরনের গাছ আছে, আচ্ছা এগুলো দেখতে পাবে। আচ্ছা, আমাদের লেবু বাগানের তো মোটামুটি লেবু গাছ দেখা হয়ে গেল। এবার অন্যান্য গাছগুলো কি আছে সেগুলো একটু দেখে যাই। এটা কি সবেদা গাছ না? তাই সবেদা গাছগুলো দেখো বেশ বড় বড় সাইজে, কিন্তু ছোট ছোট সাইজের, বড় বলবো না, একদম মিডিয়াম সাইজে সবে হচ্ছে। এই দিকটাও হচ্ছে, এই হচ্ছে। তো একটু ধরে দেখি, এই দেখো এইগুলো দেখো আরও বড় হবে এই সবেদাগুলো। এইদিকে দেখো কত, এই দেখো সব থোকা 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 থোকা। এই দিকটা দেখো, এই দেখো। আচ্ছা, এই যে গাছটা, এই গাছটা কিন্তু একটা বেল গাছ। আর এই বেল গাছটা কিন্তু কোনো কাটা নেই, দেখো। এই দেখো বডি দেখো, যেদিকে দেখো এই দেখো পাতাগুলো দেখাচ্ছি। এই দেখো এই পাতাগুলো দেখো, কোনো কাটা নেই। এই দেখো মানে লাইফে প্রথম কিন্তু আমি এরকম একটা বেল গাছ দেখলাম যে বেল গাছটায় কাটা নেই। এই দেখো এইখানে লিখে দেওয়া আছে কাটাবিহীন বেল গাছ। ওই গাছটা আর এই গাছটা সেম একই গাছ। আমরা তেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে সবাই, কিন্তু এই তেঁতুলের নাম শুনলে জিভে জল চলে আসবে না, জিভে অন্যরকম স্বাদ আসবে। কারণ এই তেঁতুলটা সম্পূর্ণ মিষ্টি। বাহ, টক নয়, বাহ, একদম মিষ্টি। এই দেখো মিষ্টি তেঁতুল গাছ, বেশি বড় না। আর তেঁতুল কিন্তু এখনও সেরকম ছাড়েনি, গাছটা সবে ছোট। যত গাছ দেখছো সব একই রকম ভাবে, কিন্তু কোয়ালিটি আলাদা আম গাছের। যেমন পাতা দেখলে বুঝতে পারবে এটার পাতা একরকম, এটা একরকম, নানান প্রজাতির আম আছে। বাহ, অনেক ধরনের কিন্তু এখানে আম গাছের চারা দেখছি। বাবুর মানে বাগানে না আসলে বুঝতে পারতাম না কত ধরনের গাছ মানে এখানে দেখতে পাওয়া যায়। এই দেখো একদম কত কাঁঠাল, গুড়ি কাঁঠাল,
একদম উপর পর্যন্ত কাঁঠাল আছে। বাবা, একদম উপরেও যদি ওই দেখতে দেখো। চাও প্রচুর কাঁঠাল আছে। সব মুচি বেরিয়েছে, এই দেখো বড় বড় সাইজের কাঁঠালও হয়েছে, আর এদিকে দেখো মুচিও বেরিয়েছে, মানে থাকবে যে কালো জাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারই এটা একটু আর একটু ভ্যারাইটিস কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইউনিক টাইপের বলবো। এই দেখো প্রচুর প্রচুর মানে জাম গাছ এক সাইডে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার সাথে মিন্টু এসছে। মিন্টু এই বাগান সম্বন্ধে অনেক নলেজ আছে, ও এত সুন্দরভাবে আমাকে গাইড করলো, মানে কি বলবো, যে একজন ফ্রেন্ড হিসাবে। আমি অতটা নাম জানি না এখানে কত ধরনের যে গাছ আছে। পেয়ারা গাছ আছে, এই যে আমরা বারুইপুর সে পেয়ারা খাই, হ্যাঁ। এই পেয়ারা দিয়েও এই কোয়ালিটি, এগুলো বাইরের পেয়ারা, তাই দিয়েও বেটার কোয়ালিটি, এবং গোড়া থেকে এর ফল শুরু হবে একদম নিচে থেকে। এখনো ফল হয়নি, এই দেখো, দেখাতে পাচ্ছি না। এই দেখো ফুল তবে এসছে। একটা সাইজ আমি দেখাচ্ছি পেয়ারা। এই দেখো, মানে ফলও ছাড়া চালু হয়ে গেছে পেয়ারা হতে। ফুল একদম ফুলের মতো, উপর দিয়ে ভিউটা সুন্দর আসবে। বাহ, এখানে দেখো সবে ফল চালু হয়ে গেছে, আর এরকম ক্যারি ব্যাগও মানে আটকে দিয়ে দিচ্ছে যাতে পোকা মাকড় কোনো রকমভাবে বাসা না তৈরি করতে পারে। গাইজ, আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো, এবং সেটা দেখলে তোমরাও হয়তো হতবাক হবে। সেটা আর কিছুই নাই, সেইখানে চলে এসেছি এই যে ক্যান্সারের গাছের, এই গাছের ওষুধ খেলে ক্যান্সার, মানে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয় এই গাছ থেকে, ঠিক আছে? এই গাছটার নাম হচ্ছে ক্রোসোল গাছ। ক্রোসোল গাছ, ক্যান্সারের ওষুধ তৈরি হয় এই গাছটা দিয়ে। দেখো খুবই তোমরা, উপকারী গাছ, দেখতে অনেকটা পেয়ারা গাছের মতো। হ্যাঁ খুবই অনেকটা উপকারী পেয়ারা গাছ। গাছের মতনই লাগছে। খুব উপকারী গাছ। শীতকালে হয় না এই কুলটা, গরমকালে হয়, এবং এই কুলটার একটা বিশেষত্ব আছে, এর সুস্বাদু টেস্ট যা মন জয় করে নেবে একদম। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, সেই কুল হচ্ছে এটা। বাহ, তো ফ্রেন্ড তোমরা দেখলে যে কত সুন্দর একটা কুল গাছ আমরা দেখলাম। এবং ফ্রেন্ডের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমরা একটা গাছকে, আমরা সব গাছের পরিচয় করে দিয়েছি, একটা গাছকে আমরা ছবি ভিডিও পাঠাচ্ছি, তার কি নাম সেটা আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। দেখিয়ে দেব আচ্ছা, গাছটা। এই গাছটার কি নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা চপের দোকান, তা মিন্টু বললো চপ খাবে। এখানে আমরা কি নিয়েছি মিন্টু? পেঁয়াজি না? এই যে গরম গরম পেঁয়াজি নিলাম। পেঁয়াজি দেখো গরম গরম, চলো একটু খেয়ে দেখি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা পড়েছে, মানে মানুষজন তো রাস্তাঘাটে দেখাই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা, আর চারদিকে ঘন কুয়াশা। আর এদের অবস্থা দেখো, দেখো বাবার অবস্থা দেখো, বাবা তো শুয়ে পড়েছে, আর এদিকে মার অবস্থা দেখো, ঠান্ডা। এরা কি করছে? মা কি করছো তুমি? সেলাই করছি। এই দেখো কি এনেছি, দেখো কি এনেছিস? দেখো এটা কি বলো তো? এটা কমলা লেবু। হ্যাঁ, তো দেখ, সুন্দর তো। তুমি দেখেছো এরকম গাছে বোটা সমেত কমলা লেবু? না, বোটা সমেত কমলা লেবু কিন্তু দেখা যায় না। আমরা দোকানে কি দেখি, একদম এমনি বোটা ছাড়া দেখি। তো হ্যাঁ আমি গেছিলাম সুধীরবাবুর বাগানে, তো সেখান থেকে লেবুটা নিয়ে এসেছি। ভালোই হয়েছে। কেমন হয়েছে বলো? ভালোই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। তোমরা কে কে এরকম বোটা সমেত লেবু দেখেছো অবশ্যই কমেন্টস করো।